হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটি একটু অন্যরকম। তো খুব শখ করে দারাজ থেকে মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম। আর এটা করে আমি আসলে একেবারে প্রচণ্ড পরিমাণে শকড হয়ে গিয়েছি যে আমি কি করলাম। তো ৫৯ টাকার মিস্ট্রি বক্স অর্ডার করেছি। তো সেখানে যে আমি এগুলো দেখবো চোখে কল্পনা করিনি। আমার কাছে আসলে খুবই এক্সাইটেড লাগছিল যে কি পাবো। তো সেই কারণে আমার মেয়ে আর আমি বসে খুলছিলাম যে কিছু একটা তো অবশ্যই আছে। তো সেই কারণে আমি খুলছি। তো ৬টা মিস্ট্রি বক্স অর্ডার করেছি। তো আমি যাদেরকে দেখেছি যে কিভাবে অর্ডার করে তো সেভাবেই করেছি। আর যারা নাকি পার্সেল পায় সেটা কীরকম হয় তাও দেখেছি। তো আমি তো এরকম দেখিনি কখনো। আর সবারটাই একটু অন্যরকম ছিল। আর আমি এটা কি পেলাম, আসলে আমার মনে হচ্ছিল যে আমার কপালে চোখ উঠে গিয়েছে যে আমি কখনোই আশা করিনি। এর চাইতে ভালো হয়তো খালি একটা প্যাকেটও যদি পাঠিয়ে দিত তাতেও আমি অনেক খুশি থাকতাম। যেগুলো কি দিল আমাকে। তো আমার ৬টা মিস্ট্রি বক্স থেকে যেহেতু ৫৯ টাকা আমাকে এক একটার জন্য দিতে হয়েছে, আর আমার সর্বমোট খরচ হয়েছিল ৪৮৯ টাকা নাকি কত জানি আমার খরচ হয়েছিল। আর এগুলো হচ্ছে আমাকে দিয়েছে বিভিন্ন রকমের গাছের যে থাকে, চারা থাকে, চারা না, বীজ থাকে। তো সেই বীজগুলো আমাকে দিয়েছে। আর কয়েকটা সারের যে প্যাকেট সেগুলো দিয়েছে। আর দুটো অ্যালোভেরার চারা দিয়েছে। তো আমি আসলে কখনো কল্পনা করিনি যে এরকম কিছু আসবে। তো আমি বড় কিছু পাওয়ার আশায় কিন্তু মিস্ট্রি বক্স অর্ডার করিনি। তো ভেবেছিলাম যে প্লাস্টিক কিছু থাকলেও আমি খুশি হতাম, কিন্তু এগুলো কি দিল আমি তো সেইটাই ভাবছি যে এতগুলো টাকা আমার এভাবে মাটি হয়ে গেল। আসলে মাঝে মাঝে বলি না যে টাকা মাটি হয়ে গিয়েছে, তো আসলে আমার এই টাকাগুলো একেবারেই মাটি হয়ে গিয়েছে। তো খুবই কষ্ট লাগছিল যে আমাকে হয়তো খালি বক্সটা দিলেও আমি এতটা কষ্ট পেতাম না, ভাবতাম যে ফোকাস। তো এগুলো দেখে আরও বেশি কষ্ট লাগছে যে এরা কিভাবে মানুষের কাছ থেকে মানুষকে প্রতারিত করে এভাবে টাকা হাতিয়ে নেয়। তো সেটাই দেখছিলাম, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আমার মেয়েটা খুবই আনন্দের সাথে বক্স খুলতে বসেছে। তো এগুলো দেখে আসলে মন খারাপ হয়ে গিয়েছে। আর আমাদের গাছে এত অ্যালোভেরা, আমরা আরও অ্যালোভেরা ফেলে দিই যে এত হয়। আর আমাকে এগুলো ধরিয়ে দিয়েছে শুধু একই রকম প্যাকেট, এই একরকম প্যাকেট ৩-৪টা দিয়েছে। তো এগুলো শুধু লাউয়ের বিচি আর কি নাকি, এগুলো দেখে আসলে আমি অবাক হয়ে গিয়েছি। তো আমি এগুলো সব আমার মাকে দিয়ে দিয়েছি যে নাও, এগুলো তোমার কাজে লাগবে। তো আমার মা বলছে যে এগুলো অলরেডি আমার কাছে সবই আছে, তো এগুলো কোনোটাই আমার কাজে লাগবে না। তো সব সময় মানুষকে এভাবে ঠকানো মোটেও উচিত না। আর আমরা যেহেতু সাধারণ মানুষ, তো আমাদেরকে তো ঠকিয়ে এরকমভাবে প্রতারিত যে করছে সেটা আসলে আমি কল্পনাও করিনি। তো এই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।